হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, উচিত গুড আফটারনুন, কারণ এখন 12:30 বাজে। আমি বেরিয়ে পড়েছি, ব্যাংকে যাব। রাস্তার অবস্থা খুব খারাপ, একবার দেখে নাও কীরকম রোদ করছে। আমি ওই যে অটো দাঁড়িয়ে আছে, অটোতে বসবো। চলো সঙ্গে থাকো। তো দেখো, আমার সাউন্ডটাকে অফ করতে হয়েছে, কারণ কি পাশে গান চলছে, আর ওই গান চলে এলে তো তোমরা জানোই কপিরাইট এসে যাবে। তো সেই কারণে সাউন্ডটাকে অফ করেছি। আর যা রোদ রাস্তায়, মানে পাগল হয়ে যাচ্ছি, এইটুকু বেরিয়েই পাগল হয়ে যাচ্ছি। এরপর এতটা রাস্তা কি করে যাব জানি না। তো ওই যে দেখো এসকেলেটার ওপর উঠে যাচ্ছে, আর আমিও উঠছি। আর অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভিডিও, দেখলে বুঝতে পারবে। আর এই যে মেট্রো স্টেশনে এত আওয়াজ হচ্ছে, এখানেও আমাকে সাউন্ডটাকে অফ করে দিতে হলো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ আজকে একটু অন্যরকম ভিডিওটা আসতে চলেছে। তোমাদের দেখাবো একটা খুব ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আমি এক্ষুনি বলবো না, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর লাইক শেয়ার করতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে। যারা নতুন চ্যানেলে আসছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এসে তো বেশ গরমটা একটু কম লাগছে, কিন্তু এরপরে গিয়ে যখন মেট্রো তুলবো বেশ ঠান্ডা লাগবে, তারপরে নামলে জীবনটা বেরোবে। চলো সঙ্গে থাকো। কাজ হয়ে গেল। আমি আর রোদ্দুর থেকে গিয়ে আর ভিডিও কিছু করতে পারিনি, ব্যাংকে ঢোকার ভিডিও বা ওই দিককার ভিডিও কিছু করতে পারিনি। এই এখন বাড়িতে ঢুকছি। মারাত্মক অবস্থা রাস্তায়, যাদের ঘুরে কাজ করতে হয় এই গরমে যাদেরকে রাস্তায় ঘুরে কাজ করতে হয়, তাদের যে কি কষ্ট, ভয়ঙ্কর কষ্ট। যত দিন যাচ্ছে তত গরম যেন বেড়ে যাচ্ছে। মানে প্রত্যেক বছরে, মানে 2023-এ যা গরম ছিল, এবছর তার থেকে বেশি, মানে 24-এ আরও বেশি, তো 25-এ হয়তো গিয়ে আরও বেশি হবে। তো চলো, ফ্ল্যাটে চলে এসে ঢুকে পড়েছি। কষ্ট করে এখন উঠতে হবে। চলো, আমার সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট হয়, তো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠি, যদি কষ্টটা একটু কম হয়। তো কী বলবো, বাপরে বাপ। চলো পরে কথা হবে। রেপারটা পায়ে আটকে যাচ্ছে, রেপারটা ধরে উঠতে হবে। কাটছি ফোনটা। ফ্রেন্ডস, ঘরে ঢুকেছি। আর তোমাদের একটা জিনিস দেখাবো। আমার সোনা মা সকালে একটু বকুনি খেয়েছে। ওই খেতে হয় একটু বকুনি, নাহলে হয় না। তো কি সুন্দর রান্না করে রেখেছে। আর এই দেখো, তোমাদের দেখাবো কি সুন্দর রান্নার জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে। দেখো তোমরা একবার। আবার এই যে মা বকুনি খেয়েছে আজকে। চলো, এই যে দেখো মায়ের জন্য গ্লাসে জল ভরছে, রোদ্দুর থেকে এসছে। আমি তো বেরিয়েছি, বেশি রান্না ফান্না আজকে ঝামেলা করা যায়নি। এই যে ডিম রান্না করেছে, ডিম পোচ কারি, মশালা কারি, ডিমের মশালা কারি। সুন্দর করে রান্নার জায়গাটা পরিষ্কার করে একদম গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে। কত কাজ করেছে আমার বাচ্চাটা। শান্তির জল খেয়ে নিন। খুব শান্তি। একটা হাঁকো বাচ্চা। চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করতে চাই। তোমাদের বলেছিলাম থাম্বনেলে, সেটা হচ্ছে দেখো, এই যে দিঘিটা দেখছো, এই দিঘিটার নাম হচ্ছে বৈরাগী দিঘি। অরূপ যেখানে গেছে নর্থ বেঙ্গলের কাজে, ওখানে কোচবিহারে এই বৈরাগী দিঘি। আর দেখো তার চারপাশটা ভারী সুন্দর সাজিয়েছে, তাই না? তো অরূপ আমাকে ভিডিও করে পাঠিয়েছে বৈরাগী দিঘি এবং মদনমোহন মন্দির, এই দুটো ভিডিও করে আমাকে পাঠিয়েছে। তো আমিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি এই মুহূর্তে এই বৈরাগী দিঘি বা মদনমোহন মন্দির সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি তো সেরকমভাবে কিছু জানি না। আর অরূপ তো গেছে একটা কাজ নিয়ে,
ফলে অরূপের সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি। আমাকে শুধু ভিডিও দুটো পাঠিয়েছে আর নিচে লিখে দিয়েছে বৈরাগী দিঘি এবং মদনমোহন মন্দির। তো আমার মনে হলো এত সুন্দর ভিডিওটা আমার বন্ধুদের সাথে শেয়ার করা উচিত, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে। আর এই যে দেখো চারপাশটা এত সুন্দর আলো দিয়ে সাজানো, আর গাছগুলোর ওপর আলো পড়েছে, আর গাছগুলোর মানে ওই দিঘির গায়ে গাছগুলো এমন সুন্দরভাবে রিফ্লেকশন হচ্ছে, খুব ভালো লাগছে। আর এই যে মদনমোহন মন্দির, তোমরা জানো মদনমোহন কাকে বলে, সেটা তো সকলেই জানে, তাও আমি একবার বলে দিচ্ছি। শ্রীকৃষ্ণের আরেক নাম মদনমোহন। তো এই মদনমোহনের মন্দির এখানে রয়েছে, আর তার ভিডিও করে পাঠিয়েছে অরূপ, তোমাদের সাথে শেয়ার করছি। এটাও ভারী সুন্দর, চারপাশটা দেখতে বেশ ভালো লাগছে। তো অরূপ বলছে পরে কোনো একটা সময় তোমাদের নিয়ে আসবো, সে কোনো এক সময় যাওয়া যাবে, অসুবিধা নেই। তো কি ভালো লাগছে, ওপরের যে আলোটা এসে মন্দিরের গায়ে পড়ছে, আর এই দেখো চারপাশের পরিবেশটাও খুব সুন্দর, পুরো গাছ দিয়ে ঘেরা, মানে একটা অন্যরকম পরিবেশ। তো ভালো লাগলো। আজকে আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্ত তোমাদের সাথে এই সুন্দর দুটো স্থান শেয়ার করলাম। এখন ভেবে পাচ্ছি না এই ভিডিওটার থাম্বনেল কী হওয়া উচিত। চটপট করে তোমরা একটু কমেন্টে লিখে ফেলো তো অ্যাকচুয়ালি থাম্বনেলটা কী হওয়া উচিত। আমি ভেবে পাচ্ছি না। যা হোক একটা আমি থাম্বনেল বসিয়ে দেব, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল কী হওয়া উচিত আমাকে একটু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটার অ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল কী হওয়া উচিত। তো যাই হোক আজকে এখানে শেষ করব, আর বাড়াচ্ছি না। তোমরা দেখতে থাকো, সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা।